মানুষ মরে যায়, আর বেশিরভাগ যুবকেরা মরে যায়। কোনো রোগ নাই, হঠাৎ করে কয় বুকে ব্যথা নাই। কেউ ভালো মানুষটা হঠাৎ মরলো কেন? কয় নতুন করে এক হঠাৎ রোগের জন্ম হইছে জমিনে। ওই রোগের নাম কি? তুমি সুস্থ মনে কইরা না বেশি দিন বাঁচবা। আর সুস্থ মনে করার কোনো কায়দাই নেই। যেই পরিমাণ সারা রাত্র মোবাইল চালাও, এতে তোমার কিডনি, তোমার হার্ট, তোমার ব্রেন সব শেষ। আমি হুজুর বলছি এই জন্য তোমার গায়ে লাগে না। তুমি আজকে বাসায় গিয়া গুগলে ঢুকো, টাচ মোবাইলে তোমার দেহের কি ক্ষতি করে। আমগো গুনা টুনা তো আছে, এটি বয়ান আলাদা। তুমি নগদ কিছু ক্ষতির বয়ান আজকে গুগল থেকে নিয়ে নাও, ওখানে তোমার গুরুরা বসা আছে, আমগো হুজুর একজনও নাই। কি থিওরি দিছে এই টাচ মোবাইলে তোমার কি কি ক্ষতি করে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, ব্রেন নাই, জীবন নাই, যৌবন নাই, কিডনি নাই। এই কিডনির রোগী এখন কম না বেশি? বেশি। এরে আল্লাহর বান্দা, অথচ মানুষের জন্য আমার আল্লাহ দয়া করে শরীরকে সুস্থ রাখার জন্য একটা অমূল্য ঔষধ দিছেন, ফ্রি। রাতের ঘুম, এটা ফ্রি শরীরের ঔষধ। রাতের ঘুম। আর এই ঘুমটাকে তুমি জবাই করছো গজবের মোবাইল দিয়া। তোমার বয়স মাত্র 25, চেহারা কার্টুন কার্টুন ভাব। তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, দেখলে মায়া লাগে না। কারণ কি? অথচ আল্লাহর কসম 40 বছর পর্যন্ত কমপক্ষে তোমার চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগানো লাগবে না। কারণ আমার আল্লাহ পুরো বডির মধ্যে চেহারাটা কুদরতের ছাপ লাগায়া দিছে। এই জন্য দেখছো নি, শীত শীত হাত মোজা, পাও মোজা, শুধু চেহারাটা ছাড়া বাকি সব ইনটেক করে ফেলছে, প্যাকেট করছে না। যত রৌদ্র, যত ধুলা, যত বালু সব চেহারায়। বোঝ বোঝ, ভালো করে বোঝ। আমরা তো বুদ্ধিমান না, বোকা। বোকাদের কথা একটু শোন, দেখ দেমাগে ধরেনি। যুবকদেরকে বলছি,